আমার একটা বিয়ে বাড়ি দাওয়াত ছিল। তো আমি ওখানে কিভাবে যেমন পার্টি মানে গর্জিয়াস জামা পরে, যেহেতু আমার সাথে আমার বাচ্চা আছে, আমি বাচ্চা নিয়ে তো হেবি জামা পরতে পারবো না। তো ভাবছি আমি যে থ্রি পিসের ব্যবসা করি, ওখান থেকে একটা থ্রি পিস কমের থ্রি পিস নিয়ে নিছি। ওই থ্রি পিসটা আমি কিভাবে একবারে গর্জিয়াস করে বানাবো তা চিন্তা করতে করতে আমি বাজার থেকে 100 টাকার লেস কিনে আনি। মাত্র 100 টাকার লেস দিয়ে এত সুন্দর একটা ড্রেস বানাবো আমি নিজেই কল্পনা করতে পারি নাই। আর আমি যখন দাওয়াতে গেছি, সবাই আমার ড্রেসটা দেখে এত পছন্দ করছে যে আপনি এই থ্রি পিসটা কত দিয়ে নিছেন মার্কেট থেকে। তো আমি বলছি না, এটা আমি নিজেই বানিয়েছি, আমার নিজের থ্রি পিস, আর আমি নিজেই বানিয়েছি। এটা মাত্র 100 টাকার লেস দিয়ে এত গর্জিয়াস একটা লুক দিছি। তো ভাবা যায় এত সুন্দর একটা ড্রেস মাত্র আমি 100 টাকা লেস দিই, এত সুন্দর নর্মাল একটা ড্রেস আমি এত দামি করে ফেলছি। তো এখানে আমি যে লেসগুলো আনছি, আমি মাত্র 100 টাকার লেস আনছি। আর সালোয়ারের জন্য আলাদা করে আমি আরও 20 টাকার লেস নিছি। তো এখানে আমি সকাল ভোর 5টার সময় নামাজ পড়ে কাটিং করে নিয়েছি জামাগুলো। যেহেতু আমার বাচ্চা আছে, আমি ভোরবেলা উঠে আমার 10টা সাড়ে 10টার দিকে আমার দাওয়াতে যাওয়ার কথা। তো আমি এর আগে আমি তার মানে জলদি করে আমি ড্রেসগুলা কেটে বাচ্চারা উঠার আগে আমি এগুলা কাজ করতে হবে। তো দেখেন এখানে আমি আগে আমার জামাগুলা, যে আমার যদি কোথাও যাওয়ার হয়, আমি আগের দিন কেটে তারপরে আমি সেলাই করি। আমার যেহেতু অনেক কাজ থাকে, বিজনেস আছে, আমার ইউটিউব আছে, ফেসবুক আছে, তারপরে আবার আমার ক্রিম বিক্রি করি। তো এগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি, এই জন্য আমি সেলাই করা সম্ভব হয় না। আবার আমি সেলাই কাজও করি। তো এখানে আমি ভোর 5টায় আমি এখন যখন সেলাই করতেছিলাম, তো আমার ড্রেসটা দেখে আমি ভাবছি যে এটা পরে গেলে আমার কেমন লাগবে, কিভাবে কি বলবে সুতির ড্রেস পরে যাইলে। তো যখন আমি সেলাই করছি, ভাবতে পারবেন না এত সুন্দর একটা লুক করছে। আর আমি তো কোনো গয়নাকাটিও পরি না, বাস এবার সিম্পল একটা ড্রেস পরে আমি চলে গেছি। তো আপনারা যদি এরকম সিম্পল ড্রেস নিজেরা তৈরি করতে চান, তাহলে এরকম সুন্দর সুন্দর লেস নিয়ে আপনারাও 100 টাকা বা 150 টাকার লেস দিয়ে আপনারা এত সুন্দর একটা থ্রি পিস বানিয়ে নিতে পারবেন। তো আমি কথা বলতে বলতে আমার জামা কাটিং শেষ, এখন আমি হাতাটা কাটিং করে নিতে আসি। যদি আপনারা ফুল ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন যে আপু, আমরা ফুল ভিডিও দেখবো কিভাবে তুমি কাটিং এবং সেলাই করছো। তো যাই হোক, এখানে আমি এই যে আমার হাতাটা আমি প্লাজো হাতা দিছি, যেহেতু আমার বাচ্চা আছে, আমি এত ঢোলা ফিটিং কিছু পড়তে পারি না। তো এখানে আমি ঢোলাটা দিছি। দিলে আমি হাফ হাতায় বেশিরভাগ পরি, কিন্তু আমি এখন যেহেতু এক জায়গায় যাবো, ওই জন্য আমি একটু ঢোলাতে ফিট দিছি। তো আমি সকালবেলা যখন আমি সেলাই করতেছিলাম, আমার হাজবেন্ড বলতেছে তুমি এটা কি পরে যাবা। তো আমি ভাবছি, আমি যে বলতেছি যে আমি যদি গর্জেস ড্রেস পরি, আমি তো হাঁটতে পারবো না। তো এখানে আমি এই যে গলার যে লেসটা বসাইছি, এই লেসটা যখন বসাইতেছিলাম ভাবতেছিলাম যদি ওই যে জালি লেসটা আছে ওইটা যদি দিতাম তাহলে আরো ভালো হইতো। তো আপনারা কেউ আমার কথা দোষ ধরবেন না, যেহেতু আমি ফার্স্ট টাইম ব্লগ করি, এগুলা কথা ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয়। তো কেউ আমার দোষ দেবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা, লাইক সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমার ফুল ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন। অনেক আপুরা আমাকে বলেন যে তুমি আমাদের ভিডিও দাও, কিন্তু ফুল ভিডিও দিতে পারে না, যত ভিডিও অনেক বড় হয়ে যায়, এই কারণে আমি ফুল ভিডিও দিতে পারি না। অসংখ্য ধন্যবাদ সবাই সাথে থাকা।